প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজ কোষে দেখি 1-4 গণিত প্রকাশ দশম শ্রেণী চ্যাপ্টার 1 গণিত প্রকাশ দশম শ্রেণী। কোষে দেখি 1-4 নাম্বার 3। নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। নাম্বার 1, 3-1 সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয়, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। আনসার: প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ABC নাম দিয়ে দিলাম ত্রিভুজ। ক্ষুদ্রতম বাহু মানে হচ্ছে এবিটা ক্ষুদ্রতম বাহু অঙ্কন করেছে, যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি।
তাহলে এটা অতিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ 90 ডিগ্রি। আর এর বিপরীত বাহু মানে এটা অতিভুজ, তাহলে এটা অতিভুজ। আর এটা হচ্ছে লম্ব বা ক্ষুদ্রতম বাহু। আর এটা ভূমি। ধরি সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য AB সমান x সেন্টিমিটার, x সেমি। অতিভুজ হবে, লেখা আছে যে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, তাহলে অতিভুজ হবে অতিভুজ সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য AB হচ্ছে লম্ব বা ক্ষুদ্রতম বাহু হচ্ছে AB x সেন্টিমিটার। আর অতিভুজ হবে AC দৈর্ঘ্য মানে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, তাহলে ক্ষুদ্রতম বাহু x, এর দ্বিগুণ মানে হলো x গুণ 2, 6 বেশি মানে 6 যোগ সেমি সমান 2x প্লাস 6 সেমি। এবার ভূমি BC মানে এটা থার্ড বাহু BC ইকুয়াল টু হবে, লেখা আছে যে তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম, তাহলে এই BC হচ্ছে তৃতীয় বাহু, ভূমি বা BC তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজ হচ্ছে 2x প্লাস 6 এর থেকে 2 সেমি কম, তার মানে 2x প্লাস 6 মাইনাস 2 সেমি ইকুয়াল টু 2x প্লাস 4 সেমি। আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। অতএব বলা যায় এখানে লম্ব মানে ক্ষুদ্রতম বাহু লম্ব AB, তাহলে AB স্কয়ার প্লাস ভূমি মানে BC স্কয়ার ইকুয়াল টু হচ্ছে AC স্কয়ার। বসিয়ে দিলাম, এবির মান আমরা হচ্ছে x স্কয়ার প্লাস BC মানে হলো 2x প্লাস 6 এর হোল স্কয়ার সমান AC মানে হলো BC হলো 2x প্লাস 4 এর হোল স্কয়ার, আর AC মানে হলো 2x প্লাস 6 এর হোল স্কয়ার। और x স্কয়ার প্লাস এটা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, a প্লাস b, তো 2x এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে 2x, b হচ্ছে 4 প্লাস b স্কয়ার মানে 4 এর স্কয়ার। আর এদিকে হবে এদিকে হবে 2x এর হোল স্কয়ার প্লাস 2 इंटू 2x इंटू 6 प्लस 6 এর হোল স্কয়ার, और x স্কয়ার প্লাস 2 দুগুণে 4 4x স্কয়ার প্লাস হচ্ছে 2 দুগুণে 4 4 দুগুণে 8x প্লাস 4 4 16 ইকুয়াল টু 2 দুগুণে 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4 4 6 24x প্লাস 6 6 36। উভয় দিকে 4x কেটে দিলাম, তাহলে এখানে x স্কয়ার থাকে আর প্লাস 8x প্লাস 16, আর এদিক থেকে এইগুলো মাইনাস, এটা হচ্ছে মানে প্লাস ছিল পরে প্লাস 24, তাহলে এদিকে আসে মাইনাস 24x, আর এখানে 36 প্লাস ছিল বাম দিকে সে মাইনাস 36 ইকুয়াল টু 0। x স্কয়ার
মাইনাস 24 24 থেকে 8 বাদ যাবে, 8-এর কত 14, 8 আর 6 14 মানে 16x। আর 36 থেকে 16 মাইনাস করলে 6 6 মিলে 0, আর এই 2 2 20 মাইনাস 20 ইকুয়াল টু 0। और माइनस 20 ভেঙে 16 মেলাতে হবে, তাহলে 20 ভেঙে 16, 20 ভেঙে 16 মেলাতে গেলে 10 এই एक्स स्क्वायर प्लस 2x এর হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 2x প্লাস 4, তাহলে 2 × 4 4 16 16 হবে। তাহলে এটা 16 হবে জায়গাটা 16, 24 থেকে 16 বাদলে 8x মাইনাস 36 থেকে প্লাস 16 বাদ গেলে মাইনাস 20, এই 20 ভেঙে 8 মেলাতে হবে, তাহলে 10 দুগুণে 20, এক্স স্কোয়ার মাইনাস 10 মাইনাস 2, 10 দুগুণে 20 আর 10 থেকে 2 গেলে 8 इंटू एक्स माइनस 20 इक्वल टू 0, और एक्स स्क्वायर माइनस 10x माइनस में प्लस माइनस माइनस प्लस 2x माइनस 20 इक्वल टू 0। और x कॉमन, x माइनस 10 प्लस 2 कॉमन, x माइनस 10 इक्वल टू 0। और x माइनस 10 इक्वल 10 একটা ব্র্যাকেটে আর x প্লাস 2 একটা ব্র্যাকেট ইকুয়াল টু 0, দুটির গুণফল 0, অতএব দুটির গুণফল 0 মানে x মাইনাস 10 ইকুয়াল টু 0, অতএব x সমান 10। আবার x প্লাস 2 ইকুয়াল টু 0, x সমান মাইনাস 2। সমকোণী ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য চাইছিল, অঙ্কে ছিল সমকোণী ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য কত, তার এখানে এক্স এর মান বেরিয়ে এলো, মানে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বেরিয়ে এলো, তার মানে এবির দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। অতএব ত্রিভুজ সমকোণী ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এবি সমান, এবি বাহু মানে এক্স মান আছে 10 আর বিসি 10 সেন্টিমিটার, আর বিসি মানে হলো ভূমি, তার মানে হচ্ছে 2x প্লাস 4 সেন্টিমিটার ছিল, এক্সের জায়গায় 10 বসালে এই, তাহলে 20 আর 10 10 20 আর 4 24 সেন্টিমিটার। আর এবিবিসি এসি বাহুর দৈর্ঘ্য হবে অতিভুজ, তার মানে 2x প্লাস 6 ছিল, 2x প্লাস 6, তাই x এর মান হচ্ছে 2 ইন্টু 10 প্লাস 6 ইকুয়াল টু 10 দুগুণে 20 আর 6 26 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার। আনসার। 3-2 যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, তবে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল
হয় 189, গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় 100, তাহলে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের দ্বিগুণ হয়। তাহলে দশকের ঘরের অঙ্ক একক ঘরের দ্বিগুণ হয়, তবে এককের ঘরে অঙ্কটি নির্ণয় করো। আনসার, মনে করি একক হচ্ছে তোমার একক দশক, একক ঘরের অঙ্ক এক্স, তাহলে দশক ঘরের অঙ্ক এককের দ্বিগুণ মানে 2x হবে। তাহলে মনে করি একক ঘরের অঙ্ক টি এক্স, অতএব দশক ঘরের অঙ্কটি এক্সের দ্বিগুণ মানে 2x। সংখ্যাটি হবে 10 দিয়ে গুণ, এটাকে 10 দিয়ে গুণ আর একক একটা যোগ, তাহলে 2x × 10 + x + 1 or 20, 2 × 10 মানে 10 × 2 = 20x প্লাস x কে x, তাহলে ইকুয়াল টু 21x। তাহলে সংখ্যাটি হবে 21x। এবারে শর্ত লেখা আছে যে সংখ্যাটির সঙ্গে এককের ঘর অঙ্ক গুণ, মানে এইটা সংখ্যাটা তার এককের ঘর হচ্ছে x, গুণ করলে গুণফল 189 হয়। শর্ত অনুসারে এককের ঘর অঙ্ক দিয়ে গুণ করলে সংখ্যাকে, তাহলে সংখ্যা হচ্ছে 21x, তাকে এককের ঘর x দিয়ে গুণ করলে গুণফল হবে 189 और 21x² হবে 189 और x² হবে 189/21, 9 হবে और x সমান হবে √9 সমান +-3, আর x এর মান 3 অথবা -3, ঋণাত্মক মান গ্রাহ্য নয়। অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি হবে 3। আনসার। নাম্বার 3, 3-এর দাগে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার প্রতি সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে
কত মিটার হিসাব করে লিখি। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার প্রতি সেকেন্ড বেশি। তাহলে সালমার গতিবেগটা বেশি, অনিকের চেয়ে 1 মিটার বেশি, তাহলে অনিকেরটা ধরতে হবে। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার প্রতি সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়তে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে সালমা আগে পৌঁছাচ্ছে, তার মানে হলো সালমার কম সময় লেগেছে আর অনিকের সময় বেশি লেগেছে 2 সেকেন্ড গন্তব্যস্থলে পৌঁছাতে। তাহলে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। আনসার, তো এখানে রয়েছে অনিকের গতিবেগ থেকে 1 মিটার প্রতি সেকেন্ড বেশি হলো সালমার গতিবেগ। তাহলে অনিকেরটা ধরি অনিকের গতিবেগ x মিটার প্রতি সেকেন্ড, অতএব সালমার গতিবেগ 1 মিটার বেশি মানে 1 + x মিটার প্রতি সেকেন্ড। এবারে দূরত্ব আছে মোট হচ্ছে 180 মিটার দৌড় প্রতিযোগিতা। তাহলে 180 মিটার দৌড়াতে অনিকের সময় লাগে। তাহলে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব হচ্ছে আমার 180, গতিবেগ হচ্ছে অনিকের হচ্ছে x, তাহলে x মিটার প্রতি সেকেন্ড, তাহলে সেকেন্ড হবে সময়। আর সালমার সময় লাগে, সালমার মোট দূরত্ব হচ্ছে 180, সালমার গতিবেগ হচ্ছে x + 1 সেকেন্ড। যেহেতু এখানে লেখা আছে যে সালমা দৌড়াতে গিয়ে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তাহলে সালমা আগে পৌঁছেছে, তার মানে অনিকের বেশি সময় লেগেছে। অনিকের সময় থেকে সালমার সময় বাদ দিলে 2 সেকেন্ড হবে। শর্ত অনুসারে সালমার অনিকের 180/x সেকেন্ড মাইনাস সালমার হচ্ছে 180/x + 1 সেকেন্ড = 2 সেকেন্ড। তার মানে হলো সালমা আগে পৌঁছেছে মানে সালমার কম সময় লেগেছে। অনিক তাহলে নিশ্চয়ই 2 সেকেন্ড পরে পৌঁছেছে, তাহলে অনিকের বেশি সময় লেগে গিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে সালমা আগে পৌঁছেছে মানে সালমার কম সময় লেগেছে ওই 180 মিটার পথ যেতে। আর অনিক পরে পৌঁছেছে, যেহেতু সালমা আগে অনিকের চেয়ে আগে পৌঁছে গিয়েছে 2 সেকেন্ড, তার মানে অনিকের সময় হচ্ছে বেশি লেগেছে আর সালমার সময় ওই পথ যেতে কম লেগেছে। তাহলে অনিকের সময় থেকে সালমার সময় বাদ দিলে 2 সেকেন্ড হবে। और 180 कॉमन 1/x by 1/x + 1 = 2 और 1/x minus 1/x + 1 = 2/180। 2 একে 2, 9 2 15 100 একে 90, তাহলে 1/x + 1 = 1 এর 90। और লসাগু x × x + 1 লসাগু, তাহলে এক্সকে এক্স দিয়ে ভাগ করলে মানে এক্স × x + 1কে এক্স দিয়ে ভাগ করলে এক্স কেটে গেল, তাহলে 1 + x থেকে 1 + x আর মাইনাস এখানে x + 1 কেটে গেল, ভাগ করলে তো x থাকে, তাহলে x হলো = 1 এর 90। और x কেটে গেল, তাহলে হচ্ছে নিচে গুণ করে দিই, ওপরে 1 আছে, 91 যা 90 হবে, আর এখানে গুণ করে x² + x = 90 और x² + x - 90 = 0। এবার এই 90কে ভেঙে x মেলাতে হবে, 9 × 10 = 90, তাহলে 10 - 9 × x - 90 = 0 और x² + 10x - 9x - 90 = 0।
x कॉमन x प्लस 10 माइनस 9 कॉमन x प्लस 10 इक्वल टू 0 দুটোর মিল আছে x প্লাস 10 ইকুয়াল টু 0 সরি x প্লাস 10 একটা ব্র্যাকেটে আর x মাইনাস 9 ইকুয়াল টু একটা ব্র্যাকেটে ইকুয়াল টু 0 তো মানে এইটাতে মিল আছে x প্লাস 10 একটা গেল আর x মাইনাস 9 আর একটা ব্র্যাকেটে গেল দুটো গুণফল 0 অতএব হয় x প্লাস 10 ইকুয়াল টু 0 x প্লাস 10 ইকুয়াল টু 0 তাহলে x সমান মাইনাস 10 और x माइनस 9 इक्वल टू 0 তাহলে x समान प्लस 9 ঋণাত্মক মান না গতিবেগ ঋণাত্মক হতে পারে ঋণাত্মক মান গ্রাহ্য নয় অতএব অনিকের গতিবেগ x ধরেছিলাম তাহলে অনিকের গতিবেগ 9 মিটার প্রতি সেকেন্ড অতএব অনিকের গতিবেগ 9 मीटर प्रति सेकेंड आंसर 3 আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং 3 মিটার এবং ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার এবং ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গ মিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত? জিজ্ঞাসা চিহ্ন। আমাদের পাড়ার একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার
বর্গাকার পার্ক একটা আঁকলাম। প্রতিটা বাহু যদি নিশ্চয়ই বর্গাকার একটু বর্গাকার পার্ক আছে, তো বর্গের বাহু মানে প্রতিটা বাহু যদি এক্স মিটার ধরে নিই, এক্স মিটার, প্রত্যেকটা বদলে এক্স মিটার হবে বর্গাকার পার্কের। এবং আয়তকার পার্কের বলেছে যে দৈর্ঘ্য 5 মিটার বেশি, মানে এই পার্কের চেয়ে, তাহলে এটার এক্স প্লাস 5 মিটার হবে। আর প্রস্থ হচ্ছে 3 মিটার কম, তাহলে এর থেকে 3 মিটার কম মানে মাইনাস হবে। তাহলে আয়তকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, আর বর্গাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এক্স ধরলে বাহু যদি এক্স ধরি ক্ষেত্রফল বার করতে পারবো। এর দৈর্ঘ্য প্রস্থ আছে মানে এর ক্ষেত্রফল আমরা বার করতে পারবো। তো মনে করি বা ধরি বর্গাকার ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। অতএব বর্গাকার পার্কের ক্ষেত্রফল হবে এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার বর্গ মিটার। এবার আয়তক্ষেত্র এর থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য, তাহলে অতএব আয়তক্ষেত্রকার পার্কের দৈর্ঘ্য 5 মিটার বেশি মানে এক্স প্লাস 5 মিটার। আয়তক্ষেত্র পার্কের প্রস্থ 3 মিটার কম, মানে এর থেকে 3 মিটার কম, তার মানে এক্স মাইনাস 3 মিটার। অতএব আয়তকার পার্কের ক্ষেত্রফল হবে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 বর্গ মিটার। মানে গুণ করতে হবে বর্গ মানে আয়তকার ক্ষেত্রফল এক্স ইন্টু এক্স মাইনাস 3 দিয়ে একবার গুণ, আর প্লাস 5 দিয়ে এক্স ইন্টু এক্স মাইনাস 3 মানে 5 ইন্টু এক্স মাইনাস 3 দিয়ে ভেঙে গুণ করলাম বর্গ মিটার। তো এখানে এক্স স্কোয়ার হবে মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15 বর্গ মিটার। और তাহলে হবে এখানে এক্স স্কোয়ার আর 5x से 3x বাদ দিলে 2x হবে প্লাস মাইনাস 15 বর্গ মিটার। এবার অঙ্কে বলে দেওয়া ছিল যে বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার কম। আয়তক্ষেত্র পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্র পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার কম। তাহলে বর্গক্ষেত্র পার্কের দ্বিগুণ মানে হচ্ছে 2x স্কোয়ার, আর ওর থেকে 78 মিটার কম, তার মানে শর্ত অনুসারে আমরা লিখতে পারি, শর্ত অনুসারে আয়তকার ক্ষেত্রফল আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু হবে বর্গাকার ক্ষেত্রফলের দ্বিগুণ, মানে বর্গাকার ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার, তার দ্বিগুণ মানে 2x স্কোয়ার, আর তার থেকে 78 কম, তাহলে 78 মাইনাস হবে। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 2x স্কোয়ার প্লাস 78 ইকুয়াল টু 0। তাহলে এটা থেকে এটা বাদ গেলে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে প্লাস 2x, আর 78 থেকে 15 3 5 কথা 8 5 কথা 8 3 দাও 8, আর 63 প্লাস 63 ইকুয়াল টু 0। উভয় দিকে মাইনাস দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0। উভয় দিকে মাইনাস দ্বারা ভাগ করে পাই। 63কে ভেঙে 2 মেলাতে হবে, তো 63কে ভেঙে 2 মেলাতে হবে, 63কে ভেঙে 2 মেলাতে হবে, তো মানে 7 9 63, 9 থেকে 7 গেলে 2, 9 বিয়োগ 7 इंटू एक्स माइनस 63 इक्वल टू 0। और एक्स स्क्वायर माइनस এটা গুণ করলে 9x আর মাইনাস হবে প্লাস 7x माइनस 63 इक्वल टू 0। और x कॉमन x माइनस 9 और प्लस 7 कॉमन x माइनस 9 इक्वल टू 0।
তাহলে এক্স মাইনাস 9 একটা ব্র্যাকেটে আর এক্স প্লাস 7 আর একটা ব্র্যাকেটে ইকুয়াল টু 0, দুটোর গুণফল 0, অতএব এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান 9, আবার এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান মাইনাস 7। ঋণাত্মক মান গ্রাহ্য নয়। তার কারণ হচ্ছে আমরা ধরেছিলাম যে বর্গক্ষেত্রের বাহু ঋণাত্মক হতে পারে না, গ্রাহ্য নয়। তাহলে অতএব বলা যায় যে এখানে প্রশ্ন করেছিল যে বর্গক্ষেত্রের পার্কের বাহু দৈর্ঘ্য কত, অতএব বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 9 মিটার। আনসার। সবিরা ছাত্রছাত্রী বন্ধুরা, আজ কোষে দেখি 1-4 3-এর দাগে 1, 2, 3 এবং 4 এই 4টি অঙ্কের সমাধান সংক্রান্ত আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাও, আর চ্যানেলটিকে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হবে।